কি হইলো বাবা? ও শোনা বাবা, কত কষ্ট পাচ্ছেন বাবা। ও বাবা, এখন ঠ্যাং ভাঙ্গিয়া পড়ি থাকলে নয় বাবা, এখন হাত ভাঙ্গিয়া পড়ি থাকলে নয়, মুখের একটু কথা শুনলো। একটি দুর্ঘটনা কেবল দুর্ঘটনায় নয়, বয়ে আনে একটি পরিবারের জন্য সারা জীবনের কান্না। বলছিলাম কিশোরগঞ্জের নিকলির রঞ্জিত সূত্রধরের পরিবারের কথা। সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলের মৃত্যুর কবরে বাবা রঞ্জিত তাৎক্ষণিক জ্ঞান হারান, স্ট্রোক করে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা। বাবার অসুস্থতার কথা শুনে 7ই আগস্ট সকালে সিলেটের উসমানী বিমানবন্দর এলাকা থেকে বাস যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রুবেল। কিন্তু বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। শুক্রবার সকাল 7টার দিকে সিলেটের উসমানীনগর উপজেলার কাশীবন এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুটো বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে রুবেল সূত্রধর সহ 9 জন নিহত হন। আহত হন অন্ততপক্ষে আরও 12 জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রুবেলের মরদেহটি শনিবার 8 আগস্ট নিকলির ঐতিহাসিক ভবানীপুর শ্মশান কলায় সমাধি করার লক্ষ্যে নিয়ে আসা হয়। স্বজনদের আহাজারি শ্মশান কলায় কোনো মতেই থামছে না। গাড়ি আমার মুখে মুখে ভাসে, এই সংসারটা কেটে দেন। আর সেখানকার শ্মশান কলার হিন্দু পরিবারে গণহত্যার লোমহর্ষক বিবরণ আমি তুলে ধরব পরবর্তী ভিডিওতে। আপনারা সেদিকেও চোখ রাখুন। অভাব অনটনের সংসারে বেড়ে ওঠা মাতৃহারা রুবেলের দূরদর্শী চিন্তা ভাবনা, তার জ্ঞান স্পৃহা এবং অদম্য কৌতূহল অভাব থামিয়ে দিতে পারেনি। অনেক কষ্টের মধ্যে দিয়েই বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং উসমানী বিমানবন্দর এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ তৈরি করে নেন। চাকরির পরবর্তীতে সুখ যেন তার সংসারে ধরা দেয়। গাইবান্ধার একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি বিয়ে করেন এবং তার দুটি ছেলে সন্তানের জন্ম হয়। প্রথমটির বয়স 6 বছর এবং দ্বিতীয় সন্তানের মাত্র 6 মাস। আর শুনুন তার স্বজন এবং শিশুটি কি বলে চলেছেন। শ্মশান ঘাটে নিহত ব্যক্তিকে ঘিরে এক হৃদয় বিদারক দৃশ্য। তার সন্তান এখনো বুঝে উঠতে পারেনি তার বাবার কি হয়েছে। শুধু বারবার বলছে, বাবা তোমার কিছু হয়নি। মাঝে মাঝে বাবার দিকে অপলক তাকিয়ে থাকে, ভাবছে বাবা ঘুমিয়ে আছে। বাবা তো আর কিচ্ছু হয় নাই। বাবা তো আর কিচ্ছু হয় না। তো ব্যক্তি আমার বোন জামাই হয়, রঞ্জিত সূত্রধরের ছেলে। বর্তমানে তার দুটি সন্তান রয়েছে, একটি মাত্র 6 বছর এবং আরেকটি 6 মাস। আর রঞ্জিত সূত্রধরও বর্তমানে শারীরিকভাবে খুবই অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি, তার জ্ঞান ফিরে আসছে না। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। কোন হাসপাতালে? ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনার নাম? আমার নাম আশিস কুমার সরকার। বাড়ি? বাড়ি গাইবান্ধা, কামারপাড়া ইউনিয়ন, সাদুল্লাপুর থানা। লাশের সাথে এসেছেন তার হ্যাঁ, খবর হ্যাঁ। শুনে নাকি পৃথকভাবে আমি তো এসেছেন? খোঁজ নিয়েছি। আমার বোনের হাজবেন্ড যেহেতু যখন থেকে মিসিং ছিল তখন থেকে আমি পুলিশ স্টেশনে যাই এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করি। পরিক্রমায় জানতে পারি যে এই অ্যাক্সিডেন্টেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে, যেটা আসলে এই ক্ষতি আর কোনোভাবে আর পোষানোর না। আমরা এই লোকগুলোকে নিয়ে কিভাবে বাঁচবো? দুটা এতিম সন্তান হয়ে গেল একদম কম বয়সে। আমার বোন কিভাবে সময় পার করবে এটা বলার মতো কোনো ভাষা নেই। কি করব আসলে বোঝার মতো কোনো ইয়া নেই। এখন ছেলেকে শেষ দাহ করতেও আসতে পারলো না তার বাবা। তার খবর শুনেই হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের আর্থিক অবস্থাও বর্তমান সময়ে খুব একটা জুৎসই না বা চলার মতো নাই।
স্থানীয় কোনো মহল থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে কোনো আশ্বস্ত করেছেন কি? এখনো কারোর সাথে কোথাও যোগাযোগ করতে পারি নাই, বা স্থানীয় কোথাও থেকে আমাদের সাথে যোগাযোগও করা হয় নাই। কিংবা প্রশাসনিক দপ্তর থেকে কোনো ধরনের প্রশাসনিক দপ্তর তৎপরতা থেকে আছে কিনা? কোথাও কোথাও যোগাযোগ করা হয় নাই এখনো। তারপরেও জানি না, যদি কোনো সেরকম ব্যবস্থা থাকে সেটা যাতে আমরা পাই, সেটা আশা করব সরকার যাতে সে বিষয়ে দেখে বা পদক্ষেপ নেয়। সবাই শুধু প্রকাশ করছে, মানে দুঃখ প্রকাশ করছে, যেমন একটা ছেলে হয় না, তার মৃত্যুতে আপনারা সকলেই শোকাহত। সুতাও রুবেল সূত্রধরের স্মৃতি স্মরণ করে তার অকাল মৃত্যুতে অনেকেই চোখের জল জড়াচ্ছে। তার স্ত্রী সহ অনেকেই অধিক সুখে কাতর হয়ে গেছে। বিধিবাম তার পিতা চলে গেছে, অথচ শেষ বিদায়ে কি পাঠ করছে শিশুটি বুঝে উঠতে পারে না। প্রণাশিনী ভদ্রা বকাসং কন্দকিং সুরজং বনসং। ছোটবেলা থেকে যখন সে আমার কাছে পড়তো বা আমি তারা পড়াইছি, সে অত্যন্ত মেধাবী ছিল। সে গণিতগুলি খুব ভালো করছে এবং অন্যদের চেষ্টা ছিল আলাদা। এটা আমার ছোট ভাই রুবেল সূত্রধর। পড়াশোনায় খুব মনে দিয়েছিল, সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছিল। সে ঢাকা থেকে দিয়েছে ইঞ্জিনিয়ার কমপ্লিট করার পর এমএসসি করেছে এবং সর্বশেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এমটিবি শাখার ইনচার্জে ছিল, সিলেট শাখায়। সে সুদর্শন ছিল এবং অত্যন্ত ভদ্র এবং নমনীয় ছিল। তাকে এলাকার লোকজন যে সে আরবিএ শুনছে, অনেকে তার বাবা অসুস্থ, বাবাকে দেখতে নিকৃতে আসতেছিল সিলেট থেকে আসার যাত্রা মধ্যে সিলেটের নিকটতম হোসমানীনগর জায়গায় বাস দুর্ঘটনায় আমার ভাই নিহত হয়। কত তারিখ? ওইটা গতকাল 7 তারিখ ছিল। কয়টার দিকে? 7:30টার দিকে, কিন্তু আমরা নিউজ পাই 6:30টার দিকে আমরা খবর পাই সে মারা গেছে এবং হাসপাতাল থেকে তার লাশ নিয়ে আসা হয়। এবং বর্তমানে আজকে 8 তারিখ, এখন নিকলিয়ে শ্মশানঘাটে নিয়ে আসছে তাকে কাজটা করার জন্য। উপজেলা প্রশাসন থেকে আমরা এখন অবগত নই, তারা আমাদের বাড়িতে আসে না, খোঁজ খবর নেই নাই, আর আমরাও সময় পাই না তাকে উপজেলা প্রশাসন জানাতে আর কি। যেহেতু একটা জাতীয় দুর্ঘটনা, এটা আমরা জানি যে উপজেলা প্রশাসন থেকে এমনিতে আসার কথা, কারণ খোঁজ খবর নেওয়ার কথা, কিন্তু আসে না। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো বাবু? কেজি ওয়ানে কোথায়? নার্সারিতে পড়ে। তুমি নার্সারি থেকে সিলেটে। এলাকার মধ্যে তার অনেক নাম দাম আছে, খুব ভালো ছিল। এরা তো অর্থ সম্পদ নাই, ঠিক না, এরা আছে খুব অসহায়ের মধ্যে। তাদের ফ্যামিলিতে সে শুধু একাই উপার্জনকারী ব্যক্তি ছিল। তার সন্তান বাড়িতে আসার পর লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে তার মাকে বলতেছে বাবাকে ফোন দে আসার জন্য, কিন্তু সে তো আর বুঝতে পারে নাই যে তার বাবার কোনোদিন ফিরে আসবে না। সদর এলাকার গোবিন্দপুরের সর্ববৃহৎ পূজা মণ্ডপের পাশেই নিহত রুবেলের বাসাতে যেতেই সেখানকার হৃদয় বিদারক দৃশ্য দেখে মনে হয়েছিল যেন তখনকার প্রকৃতির পরিবেশের বাতাস ভারী হয়ে গেছে। এই ছেলের লাগে সারা কান্দতেছে, এই ছেলের লাগে আমরা টোটাল আইতে যাইতে ভর্তি ছেলে 100 বছর এক বছর করে খুব ভালো ছেলে। তারপর হাসি ছাড়া কথা বলতে না, হাসিটা দিয়ে কথা বলতে। কেমন আছেন ভাই? রুবেলের বাবা কোথায় আছে? বাজিতপুর মেডিকেল কলেজ আছে, ভর্তি আছে। আমার মামা এখন তার ছেলের মুখটা দেখে নাই। আজকে যে সড়ক দুর্ঘটনা হয়েছে অসচেতনার কারণে, এটার কোনো প্রতিকার নাই বা এখনো আমরা কোনো এটার পাইছি না। একটা সান্ত্বনামূলক ভাষা ওদের কোনো কথা বলে নাই। এই পরিবারের একমাত্র কর্ণধার ছিলেন উনি এই পরিবারের সবাই দেখাশোনা করতেন। ওনার মৃত্যুতে এই পরিবারটা পুরোপুরি ভেঙে গেছে। ওনাদেরকে দেখার মতো কেউ নাই। কারা দেখবে? এই শূন্যতা কে পূরণ করবে? এরকম কেউ নাই। ওনার যে ছোট ছোট দুটো বাচ্চা, কে তাদেরকে দেখবে? ওনার স্ত্রী, কে দেখবে তাদেরকে? ওনার যে বাবা আছে, বাবা অসুস্থ, কে দেখবে? দেখার মতো আছে কেউ নাই। এই দায়ভার কে নিবে? কে নিবে এই দায়ভার? না ওই বাস কর্তৃপক্ষ, না ওই সরকার, কে নিবে? আজকে ওনাকে দেখার মতো কেউ নাই। ওনার যে শূন্যতা, এটা কোনোভাবে পূরণ করার মতো না, কোনোভাবে এটা কাটায় ওঠার মতো না। 2 সন্তান, এক ছেলে হচ্ছে ক্লাস 1-এ পড়ে,
ভাইয়ের উপার্জনের উপরেই মানে নির্ভরশীল ছিল আর কি। আর এই 5 জন মানুষ, এখন 2টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এদের ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? ছোট্ট 6 বছরের বাচ্চা আর এই যে 6 মাসের বাচ্চা, এদের বড় পোষণ তো ওর বাবা ছাড়া একমাত্র আর কেউ নেই নির্ভরশীল। এখন বাবা মানে ছেলের এই অসুস্থতা শুনে বাবা স্ট্রোক করছে। ভোট আসলে নেতা ফেতারা আসে, আইসা খোঁজ খবর নেয় এবং বাড়ি বাড়ি যায়, কিন্তু আজকে রুবেলের যে দুর্ঘটনা হয়েছে, মৃত্যু হয়েছে, এটার খবর কেউ নেয় না, কেউ আসলো না। রুবেলের 2টা ছোট্ট ছোট্ট শিশু, ওদের তো দেখাশোনা মতো কেউ নাই, কেউ পাশে নাই। এখন তো সব অন্ধকার, এদের কি গতি হবে এটা কেউ চিন্তা করে, সমাজে বা প্রশাসনে বা সরকার কেউ কোনো খোঁজ খবর নিতেছে না। আমরা এই দেশে আছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবসময় পাশাপাশি থেকে কাজ করি, সব কিছুর মধ্যে আমরা এই সম্পৃক্ত আছি। কিন্তু আমরা এই দুঃসময়ে আমরা কাউকে পাশে পাইতেছি না। আমরা অপরাধ কি? আমরা এত অবহেলিত কেন এই সমাজে? আমরা এত অবমূল্যায়ন কেন? এই এলাকার নাম কি? এই এলাকার নাম হলো নিকলি সাইদার গোবিন্দপুর। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ আছে। রুবেলের বাবা খুব ভালো মানুষ আছে। রুবেলের পরিবারটা অঙ্কা কিভাবে চলবো? এদিকে নিকলি উপজেলা প্রশাসনের কাছে 8ই আগস্ট সন্ধ্যার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত নিকলির রুবেলের পরিবারের বাস্তবতা তুলে ধরা হলে তিনি বিষয়টির খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন।